জয় গুরু। হ্যালো ভাই ভাইরা, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি এখন কথা বলবো দেবের আপকামিং সিনেমা খাদান নিয়ে। সর্দারি অত সিধা বাত না। তো অনেক দিন যাবতই কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম হাই বাজেটের কোনো সিনেমা আসতেছে না। তো দেব কিন্তু ফ্যামিলি ড্রামা নিয়ে অনেকগুলো সিনেমা তৈরি করছে, যেগুলা অনেক ভালো ব্যবসা করছে। টনিক বলেন, প্রজাপতি বলেন, অনেক ভালো ব্যবসা করছে। কিন্তু আমি এই প্রথম দেখলাম বাংলায় কোনো একটা সিনেমা, এত সুন্দর একটা সিনেমা আসতে যেতেছে। তো কলকাতায় এই ধরনের একটা সিনেমা আসবে, ওটা কিন্তু বহুল প্রত্যাশিত ছিল। তো যা আমি দেখলাম, এই সিনেমার যে কালার গ্রেডিং বলেন, আমার কাছে খুব ভালো লাগছে। আপনারা একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, যদি কোনো ইন্ডাস্ট্রি একটা নতুন কোনো কিছু আবির্ভাব ঘটাইতে পারে, তাহলে ইন্ডাস্ট্রি হিট করে। তো দেব এতদিন যাবৎ যে চরিত্রগুলা করছে, ওইগুলা হচ্ছে ভিন্ন একটা চরিত্র হচ্ছে খাদান। এখানে দেবের গেট আপ বলেন বা কস্টিউম বলেন, ওইখানে যিশু সেন গুপ্ত আছে। যিশু সেনের ক্যারেক্টারটা আমার খুব কনফিউজিং লাগতেছে, কারণ ওইটা মাঝে দেব আর যিশু সেনের যেভাবে উপস্থাপন করা হয়েছে, আমার মনে হয় যিশু সেন গুপ্ত এবং দেবের মধ্যে বিশাল বড় একটা ফাইট হবে। আর ওই সিনেমার যে বিজিএম গুলা আমি টিজার দেখে শুনতে পাইছি, আমার কাছে খুব খুব আমেজিং লাগছে। তামিলে যে সিনেমাগুলো হয়, ওই ধরনের সিনেমার যে কোয়ালিটি বা একটা গ্রাফিটি একটা ব্যাপার থাকে, ওই পুরোটাই কিন্তু আমি দেবের খাদান সিনেমায় পাইছি। তো আমার কাছে আবার আরেকটা জিনিস সন্দেহ লাগতেছে, ওইটা হচ্ছে আপনার কেজিএফ বলেন বা সালার বলেন, ওই দুইটার থেকে আমার মনে হয় কোনো কিছু একটা জগা খিচুড়ি পাকাইছে। কারণ দেবের অনেক সিনেমা আমি দেখছি, প্রায় শতকরা 80% সিনেমাই দেবের আহ অন্য কান্ট্রি থেকে সিনেমা নকল করে তৈরি করা হয়। তো ওইটার মাঝে এই ধরনের কোনো কিছু হয়েছে কিনা আমি এখনো জানি না। তো বড়দিন উপলক্ষে এই সিনেমাটা আসবে। তো এই সিনেমা নিয়ে আপনাদের কার কি প্রত্যাশা, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাছের মানুষটা ভালো রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।